দেখুন, একটা স্পষ্ট কথা বলি, শুনে ভালো লাগবে। ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কথাটা। ইমান কিভাবে আনতে হয় তার একটা প্রক্রিয়া বলি। সেটা হচ্ছে, আপনার কাছে যখন টাকা থাকে তখন আপনি মাছ মাংস ফ্ল্যাট বাড়ি গাড়ি করতে পারেন। ঠিক সেম, আপনার যখন ইমান আনবেন কোরআনের সমস্ত আইন মেনে, তখনই আপনি যেন নামাজ রোজা হওয়ার জাকাত খরচ সমস্যা হবে না। একবারে সিম্পল কথা। ইমান কি? ইমান হচ্ছে কোরআনের সমস্ত আইন মেনে চলার নাম হচ্ছে ইমান। এখন আপনি দেখুন তো ইমান আনছেন কিনা। আপনার দেশ চলে সুদ দিয়া, ব্যাংকের প্রত্যেকটা ব্যাংকে সুদ আছে, প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি আছে। সরকার পার্লামেন্ট চালায় ব্রিটিশের আমলের আইন দিয়া, কোরআন দিয়ে চালায় না। সরকারি প্রশাসন চলে ব্রিটিশের আইন দিয়া। দেখুন তো আপনার ইমান আছে কিনা। দেখুন, আপনার দেশে দর্শন চলছে, আপনার দেশে নারী হত্যা চলছে, পুরুষ হত্যা চলছে, ফানি এইভাবে যে করা হচ্ছে, ফানি ভাবে অনেক ধরনের দুর্ঘটনা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এগুলো এগুলো কোরআনের বিরোধিতা চলে। যেমন এক হুজুরে বললো, ফানি ভিডিও করে কথা কেটে কুটে ধরনের ইসলামের বিরোধী কথা বলা হচ্ছে। এটা কি? এটা কোনো ইসলামের মূল ধারা, ইসলামের সঠিক কথাটা তুলে ধরা হচ্ছে মেইন উদ্দেশ্য। মিডিয়া দিয়ে আপনারা খারাপ কিছু প্রচার করেন, ভালো কিছু না, ভিউ ব্যবসা করে, অথচ ইসলামের বিরোধিতা করেন। দেখেন আপনার ইমান আছে কিনা। আপনি আরও বিভিন্ন জায়গায় দেখেন, কোরবানির একটা সুন্নত, সেটাকে মানেন। তারপরে হজ করার সুন্নত, সেটাকে মানেন। আবার দেশের অন্যান্য বিষয় সব মানেন, কিন্তু কোরআন দিয়ে দেশ চালানো হোক, কোরআন দিয়ে আইন প্রতিষ্ঠা হোক, কোরআন দিয়ে সব কিছু প্রতিষ্ঠা করা হোক, এটা আপনারা মানতে রাজি না। হ্যাঁ, আপনার সব মানেন, কিন্তু কোরআন দিয়ে দেশ চালানোর লাগবে, দরকার। এটা তো ইমান। এটা না হলে যে আপনার নামাজ রোজার দরকার নাই, কিন্তু এটা আপনার মান না। আসলে মনে হয় আপনি ইমানের জন্য না, আপনার মানুষকে দেখানো নামাজ পড়েন। যদি আপনি সঠিকভাবে নামাজই পড়েন, তাহলে কেন আল্লাহর আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করেন না? কোরআন দিয়ে সমস্ত দেশ চালানোর চেষ্টা করেন না? আপনি সাধারণ মানুষ, তাতে কি হয়েছে? আপনার সাপোর্ট, আপনি দুটো কথা মানুষকে বলতে পারেন। ইমান কি? কোরআনের সমস্ত আইন মেনে চলার নাম ইমান। এইটা মানতে হবে, এটা মাস্ট বি, মানতেই হবে। যদি না মানেন, তাহলে আপনার এই নামাজের হজ জাকাতের কোনো দরকার নেই, আপনি কাফের। ঠিক আছে? আপনি যদি এইগুলো মুখ থেকে দুইটা মানুষকে না বলেন, দুইটা আছে একটা মানুষকে না বোঝান, এই ইসলামের দাওয়াতটা যদি মানুষকে না দেন, তাহলে তো আপনার ভিতরে যে মুসলমানের যে তামান্না, ঠিক আছে, মুসলমান হওয়ার যে যুদ্ধ করার যে একটা তামান্না, বা মুসলমান হওয়ার যে তামান্না, এটাই আপনি লালন পালন করেন না। আপনি প্রতিদিন পাঁচজন মানুষকে বলেন না, ইমানের দাওয়াত দেন, কোরআনের সমস্ত আইন মেনে চলতে হবে। একটা ভোটের মাধ্যমে হোক, একটা কথার সাপোর্ট হোক, 10টা টাকা দিয়ে হোক, যেভাবে হোক, এটাকে সাপোর্ট করতে হবে। এটার বাইরে আপনি যাইবেন না। আপনারা আছেন এক একটা দল নিয়ে, কোরআনের কথাই বলে না যারা, হ্যাঁ, কোরআন দিয়ে দেশ পরিচালনার কথাই বলে না, তাদেরকে সাপোর্ট নিয়ে আছেন। আপনারা টাকার জন্য ইসলামকে বিক্রি করে দিতে দ্বিতীয়বার ভাবেন না। এইভাবে ইমান নয়। ইমান হচ্ছে এক কথা, এক গান, এক সুর। সেটা হচ্ছে আল্লাহর কোরআন দিয়ে সমস্ত জিনিস চালাইতে হবে, এটাই ইমান। এটা যদি আপনি কথা দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে যদি এটাকে সাপোর্ট না করেন, তাহলে তো আপনার ইমান নাই। আপনি সাধারণ মানুষের জন্য আপনি দুর্বল মনে করেন যে আমার একটা দুইটা কথা কী হবে। হ্যাঁ, আপনি এই মেসেজটা সারা মানুষের কাছে পৌঁছিয়ে দিবেন। দৈনিক 5টা মানুষকে বলবেন যে কোরআন দিয়ে সমস্ত জিনিস মেনে চলার নাম ইমান। এটা যদি না করেন, তাহলে আপনার কোনো নামাজ রোজা কিছু কাজে আসবে না। কাজে এটা মাস্ট বি, এটা মানতে হবে, করতেই হবে। এইটা শেয়ার করে সবাইকে ছড়িয়ে দেবেন। এইটাই হচ্ছে ইসলামের একটা মূল নীতি। এই বাংলাদেশের চারদিকে অলরেডি একটা ভয়াবহ ষড়যন্ত্র শুরু হয়েছে। আমি গতকালকে আমরা খবর পেলাম, ভারতে এসে আপনার হলো ইসরায়েলের রাষ্ট্রদূত সরাসরি বলেছে যে বাংলাদেশে হামাসের কার্যক্রম আছে। এটাই হলো ষড়যন্ত্রের মূল সূত্র হচ্ছে এইটা, যে বাংলাদেশে হামাসের কার্যক্রম আছে, কথা শেষ। ওই হামাসের উসিলা দিয়েই কিন্তু পুরো ইসরায়েল, পুরা প্যালেস্টাইন দখল করলো, লক্ষ লক্ষ মানুষকে উদ্বাস্ত করেছে। এখন দুনিয়ার প্রযুক্তির মালিক তারা, অস্ত্রের মালিক তারা। আমাদের কতগুলি সংখ্যা আছে, খালি এই সংখ্যা প্রযুক্তির সামনে কিছুই না। একমাত্র আল্লাহ পারেন দয়া করে সাহায্য করলে আল্লাহর করুণা করে। তো সেই জন্য আমি দেশের যারা আলেম ওলামা আছেন, আপনার কওমি আলেম হন আর সরকারি আলিয়ার আলেম হন, আপনার কোনো পীরের মুরিদ হন, আমার কাছে এটা মুখ্য নয়। আপনারা দয়া করে এক ফেরকা আরেক ফেরকার বিরুদ্ধে, একদল আরেক দলের বিরুদ্ধে নিজেদের মেধা, শ্রম, নিজেদের অর্থ খরচ করে এই মানে দোষাদোষী, এই আকিদাগত বিরোধ, এই মাসালাগত বিরোধ, এগুলা নিয়ে এই দোষাদোষী মসজিদের মুসল্লিদের সামনে খামোখা অনর্থক এই দল ওই দলের বিরুদ্ধে, ওই দল এই দলের বিরুদ্ধে সময় নষ্ট না করে দয়া করে মুসল্লিদেরকে ইমান বুঝান, দিন প্রতিষ্ঠার গুরুত্ব বুঝান, জেহাদের গুরুত্ব বুঝান। মুসল্লিরা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, তাদেরকে ঐক্যের গুরুত্ব বুঝান, তাদেরকে স্বার্থপরতা, আত্মকেন্দ্রিকতা পরিহার করে জান মাল দিতে হবে। যতবারে হজ করুক কোনো লাভ হবে না জান মাল দিয়ে মোমেন না হওয়া পর্যন্ত। জান মাল দেওয়া শিখান, ঐক্যবদ্ধতা শিখান, ডিসিপ্লিন শিখান, এবং আল্লাহর কোরআনের এই বিধান রাষ্ট্রীয় জীবনে কায়েম করতে হবে। না করলে মোমেন থাকা যায় না, এটা শিখান। রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন, রাসূল বিচারপতি ছিলেন, রাসূল সেনাবাহিনীর প্রধান ছিলেন, সেনা কমান্ডার ছিলেন।
তিনি ওনার সাহাবীদেরকে সৈনিক রূপে তৈরি করেছেন। কেন যুদ্ধ করেছেন? আল্লাহ দিন কায়েম করার জন্য। এই মুসল্লিদেরকে এই মেসেজ দেন, এই অনুপ্রেরণা দেন, জেহাদের স্পিরিট দেন, ঐক্যের চেতনা দেন, স্বার্থপরতা পরিহার করতে বলেন। এটা বলেন, জাতি বাঁচবে, আপনাদেরও সম্মান হবে। ঘরে স্ত্রী আছে, তারপরে আরো অনেকের সঙ্গে পরকিয়া করে। ঘরে বউ আছে, তারপরেও আরো অনেকের সঙ্গে, ঘরে স্বামী আছে, আরো অনেকের সঙ্গে সম্পর্ক করে। এটা সোশ্যাল মিডিয়ার একটা কুফল আমরা বলতে পারি। কুফল মানে একটা খারাপ রেজাল্ট, একটা প্রভাব এটা হচ্ছে কিন্তু সারা দেশে। হিজবুত তাওহীদ, আমি আপনাদেরকে শোনের বন্ধ অনুরোধ করব, এই ধরনের অনাচার, এই ধরনের অবিচার, এই ধরনের কুসংস্কার, এই ধরনের অশ্লীলতা, এই ধরনের বেহায়াপনার দিকে আপনারা যাবেন না। এটা আল্লাহ নিষেধ করেছেন। আপনার যদি কোনো পুরুষ ভালো না লাগে, আল্লাহর বিধান মোতাবেক আদালতে গিয়ে দেনা পানা শোধবাদ করে দিয়ে আলাদা হয়ে যান। নির্দিষ্ট টাইম পরে পছন্দ করে আরেকজনকে নিয়ে সংসার করেন, এতে কোনো অসুবিধা আছে? সবাইকে জানিয়ে বুঝিয়ে শুনিয়ে আত্মীয় স্বজন রেখে মোহরানা দিয়ে সাক্ষী রেখে আল্লাহর বিধান মোতাবেক জীবনযাপন করেন না ভাই। সমাজটাকে পরিশুদ্ধ হইতে দেন। উপর থেকে সে নিচ পর্যন্ত পুরো সমাজ পচে গিয়েছে ভাই। আম পচা খাওয়া যায়, ভাত পচাও খাওয়া যায়, মানুষ পচে গেলে আর বসবাস করা যায় না ভাই। আপনারা সবাই দামি দামি বাড়ি করার জন্য টাকা খরচ করছেন। দামি বাড়ির থেকেও এই উত্তম প্রতিবেশী আপনার জন্য আনন্দদায়ক। প্রতিবেশী যদি অসভ্য হয়, বেয়াদব হয়, উচ্ছৃঙ্খল হয়, সন্ত্রাসী হয়, মাদকাসক্ত হয়, আপনি তার দামি বাড়ি করে শান্তি পাবেন না। গুজব ছড়ানো বলাৎকারী গোষ্ঠীর ঘুম হারাম করে দিলেন ভাই এই যুবক। গুরুত্বপূর্ণ ভিডিও শুধু দেখতে থাকুন। গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা, আমি বর্তমানে বিকৃত ইসলাম থেকে হিজরত করলাম। হিজরত মানে ত্যাগ করা বা পরিত্যাগ করা। কেউ যদি নিজেকে মুমিন মুসলিম উম্মতে মুহাম্মদী দাবি করে, তবে তাকে আগে আলাদা হতেই হবে। আর সেই আলাদা হওয়ার নাম হিজরত, সেই আলাদা হওয়ার নাম বয়কট, সেই আলাদা হওয়ার নাম হচ্ছে ঘৃণাভরে প্রত্যাখ্যান করা। আর সেই জন্যই হিজবুত তাওহীদ আপনাদের কাছ থেকে আলাদা হয়েছে, আপনাদেরকে বয়কট করেছে, আপনাদের কাছ থেকে হিজরত করেছে। আপনারা কি সেটা বুঝেন না, নাকি বুঝেও না বুঝার ভান করছে? আর এই হিজরতের কারণেই আপনাদের সাথে আমাদের ইবাদতের কোনো সম্পর্ক নেই। আর কেন আপনাদের কাছ থেকে আমরা হিজরত করেছি, কেন আপনাদেরকে বয়কট করেছি, এর একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। আপনারা বিনিময় ছাড়া ধর্মের কাজ করতেও পারেন না এবং করাইতেও পারেন না। যেমন 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, ঈদের নামাজ, তারাবির নামাজ, মুর্দা দাফন, কোরআন খতম, মিলাদ মাহফিল, এমনকি গরু জবাই করতে হলেও আপনাদেরকে বিনিময় দিয়ে করতে হয়। তাহলে ধর্ম কোথায়? ধর্ম তো কখনো বিনিময়ের মাধ্যমে হয় না। ধর্ম হয় সম্পূর্ণ নিঃস্বার্থভাবে আল্লাহর জন্য এবং পরকালে নাজাতের জন্য। কই আমরা হিজবুত তাওহীদ 5 ওয়াক্ত নামাজ পড়ি, জুমার নামাজ পড়ি, তারাবির নামাজ পড়ি, জানাজা পড়ি, কোরআন খতম করি, মুর্দা দাফন করি, ওয়াজ মাহফিল করি, আলোচনা সভা করি, আমরা তো কখনো বিনিময় দেইও না, নেইও না। তাহলে আপনারা প্রকৃত ইসলামে আছেন, আপনারা প্রকৃত ঈমানে আছেন, আপনারা প্রকৃত তাওহীদে আছেন, নাকি আমরা হিজবুত তাওহীদ প্রকৃত ঈমানে আছি, প্রকৃত ইসলামে আছি? এরপর খেয়াল করবেন, আপনাদের মসজিদে যারা মুসল্লি রয়েছেন তারা এক একজন এক এক দলের নেতার অনুসারী। কেউ বিএনপির নেতা, কেউ আওয়ামী লীগের নেতা, কেউ জামাতের নেতা, কেউ আহলে হাদিসের নেতা, কেউ চরমনাইয়ের নেতা, কেউ জামাত ইসলামের নেতা, এক একজন এক এক নেতার অনুসারী। সেই মুসল্লিদের মধ্যে আবার রয়েছে বিভিন্ন ঘরানার ডাব চোর, মুরগি চোর, কলা চোর, গরু চোর, ছাগল চোর, মাদক ব্যবসায়ী, খাদ্যে ভেজালকারী, দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোর, অপরাজনীতিকারী, বলৎকারী, ধর্ষণকারী, এভাবে নানান রকমের অন্যায়ের কারখানা আপনাদের মুসল্লিদের মধ্যে রয়েছে। সেই তাদের টাকা দিয়ে মসজিদ, মাদ্রাসা এবং ইমাম সাহেবের বেতন চলছে। আর এই সমস্ত বিষয় নিয়েই আপনাদের সমাজ এবং রাষ্ট্র। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা হিজবুত তাওহীদের কোনো একজন সদস্য এই ধরনের অন্যায়ের সাথে জড়িত নই। কারণ আমি আগেই বলেছি, আমরা এই সমস্ত অন্যায় থেকে আমরা হিজরত করেছি। আপনারা কেউ অস্বীকার করতে পারবেন যে এই সমস্ত অন্যায়ের মধ্যে আপনারা নেই? এই কারণে আপনাদের সাথে আমাদের অন্য কোনো শত্রুতা নেই। জাস্ট ন্যায় আর অন্যায়ের মানদণ্ডে শুধুমাত্র আল্লাহকে আমরা যখন রাখবো, তখন অন্যায়কারীর সাথে কখনো কোনো মুমিন, কখনো কোনো মুসলিম, কখনো কোনো উম্মতে মুহাম্মদের সাথে সম্পৃক্ত হতে পারে না। আর সেই কারণে আমরা আপনাদের কাছ থেকে আলাদা হয়েছি। তাহলে এবার বলুন, আপনারা পথভ্রষ্ট নাকি আমরা পথভ্রষ্ট? আপনারা মুমিন নাকি আমরা মুমিন? আপনাদের কত রকমের নেতা, কত রঙের নেতা, কত ঢঙের নেতা, এক একজন এক এক নেতার অনুসারী হয়ে আপনারা নিজেদেরকে মুমিন দাবি করেন কিভাবে? অথচ আমাদের আল্লাহ একজন, রাসূল একজন, কোরআন একটা, আমাদের একদিকে আমরা নামাজ পড়ি কাবা, আমরা মুমিন হব, আমরা এক জাতি, আমাদের নেতাও একজন, এবং আমাদের সেই নেতা আমাদেরকে আল্লাহর হুকুম প্রতিষ্ঠার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে। মুসলিম জাতির আজকে সংখ্যা কত তারা বলতে পারে না। আজকে যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় মুমিন মানে কি, বলতে পারে না। কাফেরের সংখ্যা কি, বলতে পারে না। ইসলামের স্তম্ভ কয়টি, বলে যে 5টি। কি কি? নামাজ, রোজা, হজ, যাকাত, মানে 4টা বলে, আরেকটা বলতে পারে না। অর্থাৎ ঈমান থেকে আউট। তারা স্তম্ভের যে 1 নম্বর কালিমা, সেটার কথাই অনেকে বলতে পারে না। রাসূল আগমনের উদ্দেশ্য কি, নামাজের উদ্দেশ্য কি, রোজার উদ্দেশ্য কি, হজের উদ্দেশ্য কি, যখন এই প্রশ্নগুলো করা হয় সাধারণ মুসলমানকে, তারা বলতে পারে না। তাহলে আপনারা সারা জীবন মাদ্রাসা, মুক্তবে, মসজিদে, জুমাতে কি ধরনের বক্তব্য রেখেছেন? একজন মুসল্লি তার নিজের পরিচয় জানে না, সে যে আল্লাহর খলিফা, সে যে আল্লাহর প্রতিনিধি, সে জানে না। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা হিজবুত তাওহীদের প্রত্যেকটা সদস্য, এমনকি নগণ্য সদস্য, তাকে প্রশ্ন করেন যে তার পরিচয় কি, এবং মুমিনকে, কাফেরকে, মুসলিমকে, ইসলাম কি, ইসলাম আগমনের উদ্দেশ্য কি, রাসূল আগমনের উদ্দেশ্য কি, এবং দিন প্রতিষ্ঠা করতে গেলে তাদের কর্মসূচি কি হবে এবং তাদের নীতি কি হবে, কেউ
কেউ জানে, কিন্তু আল্লাহর রহমতে হিজবুত তৌহিদের সদস্যদের সমস্ত আকীদা একদম ক্লিয়ার। আপনারা কোনো একটা অন্যায় করতে গেলে আপনাদের হুঁশ থাকে না, আপনারা মত সৃষ্টি করেন, আপনারা তাওহীদি জনতার নামে আপনারা দাঙ্গা সৃষ্টি করেন, আপনারা বিভিন্ন মাজারে হামলা করেন, বিভিন্ন সিনেমা হলে হামলা করেন। হিজবুত তৌহিদ আজ পর্যন্ত রাষ্ট্রের একটা আইন ভঙ্গ করার কোনো রেকর্ড নেই। হিজবুত তৌহিদের কোনো সদস্য কোনো অবৈধ কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততা নেই। হিজবুত তৌহিদের কোনো সদস্য কারো উপর কখনো নির্ভরশীল নয়। হিজবুত তৌহিদের সদস্যরা কখনো কারো কাছ থেকে বিনিময় নেয়ও না, বিনিময় দেয়ও না। হিজবুত তৌহিদ আন্দোলন চলছে একমাত্র হিজবুত তৌহিদের সদস্য ছাড়া অন্য কারো কাছ থেকে কখনো অর্থ গ্রহণ করা হয় না। তাদের নিজেদের হালাল উপার্জনের একটা অংশ তারা আন্দোলনকে দান করে, সেই দান দিয়ে আন্দোলন চলে। আপনাদের মতো সুদের টাকা, ঘুষের টাকা, দুর্নীতির টাকা, মাদকের টাকা, খাদ্যে ভেজাল দেয় সেই টাকা, অবৈধ টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা বা অন্যান্য ধর্মীয় কাজ করা হিজবুত তৌহিদের আদর্শ নয়। তাহলে আমরা আল্লাহর সমস্ত হুকুম আমরা মানছি, আর আপনারা সমস্ত আল্লাহর যেই নিষেধগুলো সেগুলো আপনারা অমান্য করছেন। তাহলে কিভাবে আপনারা হিজবুত তৌহিদকে ভ্রান্ত বলছেন? কিভাবে আপনারা হিজবুত তৌহিদকে বিকৃত ইসলাম বলছেন? এটা তো মাথায় আসে না। একটা অপরাধ আমাদের নেই, তারপরেও আপনারা বলছেন এই সমস্ত কথা। আসলে কেন যে আপনারা এগুলো বলেন প্রথম প্রথম বুঝি নাই, এখন বুঝছি। এর কারণ হচ্ছে আপনারা সবাই অন্যায়ের সাথে সম্পৃক্ত। এই কারণেই হিজবুত তৌহিদ যেহেতু ন্যায়ের দণ্ড ধারণ করেছে, আল্লাহর হুকুম রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে চায়, আর আপনাদের সবাই একদম গলার মধ্যে ফাঁসি পড়ে গেছে, আর সেই জন্য এখন আপনারা সবাই মিলে লেগেছেন হিজবুত তৌহিদের বিরুদ্ধে। কিন্তু কোনো লাভ হবে না, কারণ হিজবুত তৌহিদের সঙ্গে আর কেউ না থাকুক, আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে, মালায়েকরা রয়েছে, সমস্ত সৃষ্টিকুল হিজবুত তৌহিদকে সাহায্য করছে। ইনশাআল্লাহ হিজবুত তৌহিদের বিরুদ্ধে একটা আঙুল ওঠার সাহস কারো হবে না। যদিও তারা দূর থেকে তারা গুজব সৃষ্টি করে, হুজুগ সৃষ্টি করে, অপপ্রচার করে, কিন্তু এতে হিজবুত তৌহিদের কিন্তু ক্ষতি হচ্ছে না, বরং সাধারণ অনেক মুমিন মুসলমান আছে যাদের চিন্তা আছে, যাদের মাথার মধ্যে ব্রেন আছে, যারা চিন্তা করে, তাদের হৃদয়ের মধ্যে কিন্তু হিজবুত তৌহিদের আদর্শ কোরআন আছে, এবং আপনাদের এই অপপ্রচারে হিজবুত তৌহিদ আরো উপরের দিকে চলে যাচ্ছে। যারা জানে না তারাও জানছে। এখনো সময় আছে, আপনারা নিবৃত হন। আপনারা আপনাদের এই সমস্ত অপপ্রচার, এই সমস্ত ভুয়া ফতুয়া আপনারা বন্ধ করুন, কারণ আপনাদের উপর থেকে মানুষের আশ্বাস, মানুষের ভরসা উঠে গেছে। মানুষ এখন আপনাদেরকে বিশ্বাস করছে না, আপনাদের অপকর্ম দেখে। আপনারা মাদ্রাসার মতো পবিত্র জায়গায়, মসজিদের মতো পবিত্র জায়গায় আপনারা যে সমস্ত কার্যক্রম করছেন, আপনাদের উপর থেকে মানুষের আস্থা উঠে গেছে, আর আল্লাহ সেটা করেছেন। এখন আপনারা যতই আপনারা লাফালাফি করেন, হিজবুত তৌহিদের আদর্শ একদম উদ্ভাসিত, সবাই দেখতে পাচ্ছে, প্রশাসন দেখতে পাচ্ছে, সরকার দেখতে পাচ্ছে, জনতা দেখতে পাচ্ছে। আপনাদের প্রলোভনে, আপনাদের অপপ্রচারে কোনো কাজ হবে না, বরং আপনাদের অপপ্রচারে মানুষ আরো উজ্জীবিত হবে। আমরা রাষ্ট্রে আল্লাহর দিন প্রতিষ্ঠা ছাড়া আমরা ঘরে ফিরবো না। আমরা জীবন দেবো, আমরা শহীদ হব, আমরা এই সমাজে ন্যায়, সুবিচার, শান্তি, রুহামা, ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।